নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার ম্যাম। আমি বসুন। বসতে পারি? দিন। কোথা থেকে আসা হচ্ছে পেপার? আমি আসছি হুগলি জেলার অন্তর্গত খানাকুল থানার মিয়াঞ্জামাটি গ্রাম থেকে। তো নিরনবাড়ি থেকে আসছেন? বাহ, আমারও গ্রাম নিরনবাড়ির পাশাপাশি। তো একটু নিজের সম্বন্ধে বলো সৈকত। আমার নাম সৈকত চক্রবর্তী। আমার বাবার নাম সরল চক্রবর্তী। আমি হুগলি জেলার অন্তর্গত খানাকুল থানার মিয়াঞ্জামাটি গ্রাম থেকে আসছি। আমার গ্র্যাজুয়েশন স্নাতকোত্তর রয়েছে, স্নাতক পাস করেছি একেপিসি মহাবিদ্যালয় বেঙ্গাই কলেজ থেকে 2018 সালে। আমি স্নাতকোত্তর পাস করেছি হায়দ্রাবাদ ইউনিভার্সিটির আন্ডারে 2022 সালে। এবং ওখানে গিয়ে করেছো না এখানে? হ্যাঁ, ওখানে গিয়েছিলাম। একটা সেমিস্টার আমাদের করোনার জন্য অনলাইন হয়েছিল, আচ্ছা, তারপর আমি গিয়েছিলাম। এমএসসি করতে অত দূর গেলে কেন? না, হায়দ্রাবাদে ওখানে বিএইচইউ চান্স পেয়েছিলাম, তো বিএইচইউ এর পর আমি বিএইচইউ থেকে ছেড়ে আমি আবার হায়দ্রাবাদে ভর্তি হয়েছিলাম। কিসের জন্য? মানে ওখানে রিসার্চ করার ইচ্ছা ছিল, কিন্তু পরবর্তীকালে ফ্যামিলি চাপের জন্য আমি আবার এখানে বাড়ি চলে কোন এসেছি। কোন বিষয়ের উপর রিসার্চ করে গেছো? আমার ইচ্ছা ছিল কোয়ান্টাম মেকানিক্সে, Quantum হাই mechanics। এনার্জি ফিজিক্স। আচ্ছা, দিয়ে আপনি বিএড করেছেন কোথা থেকে? বিএড করেছি হুগলি কলেজ অফ এডুকেশনের, কলেজের নাম, আর বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইনস্টিটিউট। তার সৈকত, নিজের যে এই যে ফিজিক্স সাবজেক্টটাকে তুমি কেন এত পছন্দ করো? ওইটা স্যার অনেকদিন আগে, আমি যখন প্রথম ক্লাস 7-এ প্রথম পড়াশোনা স্টার্ট করেছিলাম, তখন আমাদের ক্লাসের একজন স্যার এসেছিলেন, মানে ম্যাথামেটিক্সের। তিনি প্রথম দিন পরমাণু এবং নিউক্লিয়াস বলে একটা চ্যাপ্টার প্রথম 7-এ আরম্ভ করেছে। সেটা দেখে আমার খুব, মানে আমি উৎসাহিত হয়ে গিয়েছিলাম যে আমাকে তাহলে এই ব্যাপারটাই করতে হবে, যে এই ব্যাপারটাকে আমি। আপনার হবি কি? আমার হবি পড়াশোনা, আমার টিচিং লাইন, মানে টিচিং আপনার হবি? হ্যাঁ, তাহলে আপনার তো এটা আবার প্রফেশন হয়ে যাচ্ছে, তখন হবি প্রফেশনে ক্লাস হবে না? হবে, কিন্তু আমার এটাই ভালো লাগে। ছোটবেলা থেকে পড়াশোনা, আমার আমার মানে দাদুও টিচার ছিল, আমার বাবাও মানে স্কুলের টিচার না, টিউশন পড়ান। তো আমার এটাই ভালো লাগে। তাছাড়া ক্রিকেট খেলা আমার একটু, মানে একটু ক্রিকেট খেলি। ক্রিকেট খেলেন? এখন আপনি বর্তমানে কি করছেন? আমি এখন টিউশন পড়াই, আর একটা স্কুলেতে পার্ট টাইম করি। কোন স্কুলে? ওটা হচ্ছে পশ্চিম ঘোষপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ। সেমফোর্ড? হ্যাঁ, বলুন। কি নাম বললেন? না, পশ্চিম ঘোষপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠ। প্রাইভেট স্কুল না? হাই এইচএস। এই আপনি প্যারা টিচার হিসেবে আছেন? না না, পার্ট টাইম। পার্ট টাইম টিচার হিসেবে কত বছর পড়াচ্ছেন? আমি পড়েছি 2023 সাল থেকে। 2023 সাল থেকে পড়াচ্ছেন। আপনি বাড়িতে এমনি টিউশন পড়ান? হ্যাঁ, বাড়িতে পড়াই, ক্লাস 10 পড়াই, 11 12। চাকরি পাওয়ার পর পড়াবেন টিউশন? চাকরি পাওয়ার পর তো যদি, মানে আমার ইচ্ছা আছে, আমি এমনিতেই খুব কম বেতনেই পড়াই। তো আমার অনেক প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, মানে কেস আমি যদি কোনো স্টুডেন্ট পাই যারা খুবই অসহায়, তাদের জন্য পড়াবো, নিজের পিএইচডি তো পেশাগত পড়াবো না। আচ্ছা, আজকে আপনি একটা কোনো সাবজেক্টের উপর ডেমো দিন। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। আমি আজকে স্যার দশম শ্রেণীর নিউটন, নবম দশম শ্রেণীর আর কি, নিউটনের গতিবিদ্যা, বলবিদ্যার একটা পাঠ, নিউটনের গতিবিদ্যা সম্পর্কে আমি কিছু বলবো, পড়াবো। डेट दो सर। নিউটনের গতিসূত্র কম বেশি সবাই নিউটনকে চেনে। তো নিউটন 1700 সালের মাঝামাঝি সময় নিউটন খুব বিখ্যাত একজন বিজ্ঞানী। তো তারই একটা পাঠ, সনাতন বলবিদ্যার একটা পাঠ, নিউটনের গতিসূত্র। তো নিউটনের গতিসূত্র 3টে সূত্র আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম সূত্র হচ্ছে, যদি কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়, স্থির বস্তু চিরকাল স্থির বেগে যেতে থাকবে, আর সচল বস্তু চিরকাল সমবেগে সচল রেখা বরাবর চলতে থাকবে। যেমন উদাহরণ যদি বলি আমরা, ধরুন কোনো একটা বস্তু
ধরুন চলছে, তাকে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ না করি, যেমন ধরুন পাখাটা কোনো ঘুরছে, ঘুরতে ঘুরতে আমরা যদি বল প্রয়োগ না করি, বাইরে থেকে যদি আমরা মানে না প্রয়োগ করি, তো যদি ইলেকট্রিকটা বন্ধ না করি পাখাটা ঘুরতেই থাকবে। যদি আমরা বাধা দিই তো ওইটা বন্ধ হয়ে যাবে। তো এই নিউটনের গতিসূত্র থেকে আমরা জানতে পারি জাড্য আর হচ্ছে বলের ধারণা। জাড্য কি জিনিস আর বলের ধারণা। বলের ধারণা তাহলে আমরা এখান থেকে নিউটনের গতিসূত্র ডাইরেক্ট বলতে পারি যে বল কাকে বলে। তাহলে আমরা প্রথমে কি বললাম, যা প্রয়োগ করলে বস্তুটা